আজ আমি বানাচ্ছি আমার বাড়িতে 3টে স্পোর্টস রুম। তোমরা হয়তো ভাবছো যে কেন আমার বাড়িতে অনেকগুলো সিক্রেট স্পোর্টস রুম পড়ে আছে আর আমি ওটাকে আপগ্রেড করতে চাইছি। তাই আমি একটা ইম্পসিবল জিনিস চেষ্টা করছি যে নিজের এমটি সিক্রেট রুমকে একটা সকার ফিল্ড, একটা বাস্কেটবল কোর্ট আর অন্য কিছু বানাতে পারি। ভাবো তুমি বাড়িতে বোর হচ্ছ আর তোমাকে 1-2 পা বাড়াতে হবে ফেভারিট স্পোর্টস খেলার জন্য। আর আমি জানি যে এই রুমস গুলো পারফেক্ট আছে, তাই একটা মিস্ট্রি ইউটিউবারকে আমি ডেকেছি যে দেখে বলবে কোন রুমটা বেস্ট। ওর আসার সময় হয়ে গেছে, তাই আমরা এখন শুরু করবো। চলো চলো। মিস্টার ইউটিউবার আমাদেরকে 2 জিনিসের উপরে জাজ করবে, কত ভালো আমাদের রুম দেখতে আর কত ভালো আমাদের স্কিলস। এটা কিন্তু অনেক টাফ। কোথায় বানাই আমি নিজের সিক্রেট স্পোর্টস রুম? ও ওইদিকে, চলো চেষ্টা করি। ও এই ওভেনের ভেতরে কি আছে? ও এই ক্যাম, কি বেন, তুমি এখানে কি করছো? আমি এখানে আটকে গেছি। এটা কি? এটা একটা সিক্রেট রুম হতে পারে। একদম পারফেক্ট। এখানে একটা সিঁড়ি রয়েছে। আমি কি নিজের সিক্রেট স্পোর্টস রুম এই সিলিং এর উপরে বানাতে পারি? আমি একবার আটকে গেছি, আবার আমি আটকাতে চাই না। চলো এখান থেকে। আয়না পারফেক্ট স্পট খুঁজে নিয়েছে, কিন্তু মাকড়সা, মাকড়সা! আমি এখানে থাকতেই পারবো না। হ্যাঁ ওখান থেকে বেরিয়ে গেল, কিন্তু একটা বড় প্রবলেম ওর অপেক্ষা করছিল। আমি কি সিক্রেট স্পোর্টস রুম এখানে বানাতে পারি? বেন, কি হলো? সাহায্য করো। হ্যাঁ, বেন! কোথায় আছো? কোথায় তুমি? ফ্রিজের ভেতরে। তুমি এখানে কি করছো? আমি আটকে গেছি, হেল্প করো প্লিজ। প্রথম কথা, এটা অনেক ছোট আছে, আর দ্বিতীয় কথা, তুমি এখানে ঠান্ডা হয়ে যাবে। আমি তো এটা ভাবিনি। আর ঘরের অন্যদিকে ক্যাম আর অন্য কিছু খুঁজছে। এইখানে হলো আছে, বুঝলে আমি কি বললাম? এইখানে একটা রুম আছে। আমার কাছে একটা আইডিয়া আছে। তোমরা আমার ছোট বন্ধুকে একবার হ্যালো বলো। তুমি এসব কি করছো? কিচ্ছু না। আমাদেরকে শিগগিরই কাজগুলো শেষ করতে হবে, কেন কি যে কোনো সময় মিস্ট্রি ইউটিউবার এখানে এসে বেস্ট রুমকে জাজ করে উইনারকে $5,000 দেবে। ও, আমাদের বেডরুমের নিচেই একটা বড় সিক্রেট রুম রয়েছে। আর এই যে দেখো, আমরা বেনের তৈরি ট্র্যাপ ডোর দিয়ে এখানে পৌঁছবো। যাই হোক, দেখা যাক এটা কাজ করছে কিনা। বেন, কি হলো? কি হলো? তুমি এখানে দাঁড়াবে প্লিজ? আমি জানি যে তুমি কি করতে চাইছো। বাই বাই। ও, এটা কাজ করছে। ঠিক আছে, চলো চেক করা যাক। ও ওয়াও, এই জায়গাটা কত বড়! খেলার জন্য এখানে কত জায়গা রয়েছে। আমি জেনে গেছি কি তৈরি করতে হবে। ছেলেরা হাঁটতে চলেছে। কিছুক্ষণ পর বন্ধুরা, ভেতরে এসে একবার চেক করো। দেখো ভেতরে কত জায়গা আছে। এই রুমটা একটু নোংরা আছে, কিন্তু আমি এটাকে পরিষ্কার করে এইখানে একটা সিক্রেট স্পোর্টস রুম বানাবো। তোমরা দেখে নিও কিন্তু। চলো শুরু করি। আমি এই চ্যালেঞ্জটা জিতেই থাকবো। ও মাই গশ, দেখো এটা হচ্ছে গ্যারেজ। আসো। হ্যাঁ, এইটাই তো পারফেক্ট। এখানে কত জায়গা আছে। আমি নিশ্চয়ই নিজের সিক্রেট স্পোর্টস রুম এখানে বানাতে পারবো। এবার আমরা সবাই জানি যে কি করে সিক্রেট স্পোর্টস রুম বানাবো। তার জন্য আমরা কিছু নোটস বানাবো স্পোর্টস এর উপরে। চলো। আমার স্পোর্ট হচ্ছে স্কেটবোর্ডিং, আর আমার স্পোর্ট হচ্ছে সকার। আর আমার স্পোর্টস হচ্ছে বাস্কেটবল। আমি 12 বছর ধরে স্কেটিং করছি, তাই জন্য আমি স্কেটবোর্ডিং চুজ করলাম। চলো কিছু নোটস বানাই। প্রথম জিনিস আমি নোটিস করলাম যে এখানে অনেক র্যাম্পস রয়েছে। নোটস বানাচ্ছি। প্রত্যেকটা সকার ফিল্ডের গোলের প্রয়োজন। আর চেক। অবভিয়াসলি সব বাস্কেটবল গ্রাউন্ডে বাস্কেটবল হুপ থাকে। আমি একটু বাস্কেটবলে কাঁচা আছি, কিন্তু যারা আসছে ওদের বাস্কেটবল খুবই ভালো লাগে, সেই জন্য আমাকে করতেই হবে। প্রত্যেক র্যাম্পে উপরে একটা মেটাল আছে যেটা আমাদেরকে হেল্প করে। নোটস নিয়ে নিয়েছি। র্যাম্পস গুলো বড় হওয়া উচিত যেখানে হাওয়া ঘুষতে পারে। নোটস নিয়ে নিলাম। তোমরা জানো যে আমাদের শুধু রুমের লুকের ওপরে বিচার হবে না, আমাদের স্কিলস এর ওপরেও হবে। আর তাই আমি সকার চুজ করেছি। 4 বছর বয়স থেকে আমি এটা খেলছি। ছেলেরা তো হারছেই। বাস্কেটবল গ্রাউন্ডে একটা সুন্দর উডেন ফ্লোর থাকে। চেক। সব বাস্কেটবল গ্রাউন্ডে ফোম প্যাড থাকে, যেন কেউ আঘাত না হয়। দেখলে, আমি একদম আঘাত হয়নি। চেক। প্রত্যেক সকার ফিল্ডে ঘাস থাকে। আমার সকার ফিল্ডেও তাই রয়েছে। আমি যে বললাম যে স্কেট পার্কে অনেকগুলো র্যাম্প আছে, আপনি আরো অনেক কিছু করতে পারেন, যেমন গ্রাইন্ড রেলস, জাম্প ডাউন স্টেয়ার্স আর কিক ফ্লিপ করা। তাই আমার সিক্রেট স্পোর্টস রুমে এসব জিনিস দরকার। আমার এখানে একটা কোট লাইনও লাগবে। চেক। আমায় এই স্কিলটা শিখতেই হবে, না হলে ক্রিটিকরা আমায় বাজেভাবে জাজ করবে। আমি এটা খুবই বাজে। ক্যাম ইয়ার্কি মারছিল না। আমি কাউকে আজ পর্যন্ত বাস্কেটবল এত খারাপ খেলতে দেখিনি। যদি ক্যাম মিস্টার ইউটিউবারকে ইমপ্রেস করতে চায়, ওকে অনেক প্র্যাকটিস দরকার। আর অবভিয়াসলি সকার খেলতে গেলে সকার বল লাগবেই। চেক। বাস্কেটবল কোর্টে প্র্যাকটিস করতে করতে ক্যাম্পসের স্কিল গুলো ইমপ্রুভ হচ্ছিল। চলো ঠিক আছে। এই স্কেট পার্কের আমি অনেক নোটস নিয়ে নিয়েছি, তাই আমি জানি যে মিস্টার ইউটিউবার অন্যদের রুমকে ছেড়ে আমার রুমকে পছন্দ করবে। আমার নোটস কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ঘরে যাই। আমি করে ফেললাম। আমাদের নোটস নেওয়া হয়ে গেছিল। এবার সময় ছিল যে আমরা নিজেদের জার্সি পরি আর রিভিল করি যে আমাদের সিক্রেট স্পোর্টস রুম কি আছে। 3, 2, 1। সকার, স্কেটবোর্ডিং, বাট বাস্কেটবল।
তুমি তো বাস্কেটবল খেলতে জানোই না। তাতে যায় আসে না, মিস্ট্রি ইউটিউবারদের বাস্কেটবল ভালো লাগে সেই জন্য করতেই হবে। আমরা সবাই জানি যে আমার স্কেটবোর্ড জিতবে। না, সকারই জিতবে। এটাকে সকার বলা হয় না, এটাকে ফুটবল বলা হয়। তোমরা শুনলে তো বাস্কেটবল কোর্টের ব্যাপারে ওরা কি বললো? বাদ দাও ওদের, আমি সব থেকে বেস্ট সিক্রেট বাস্কেটবল বানাবো এখানে। সব থেকে আগে ক্যাম রুমের হোলকে ঢেকে দিল একটা পেন্টিং দিয়ে। অলরাইট, দেখি কেমন লাগে এটা। ও কি সুন্দর দেখতে। এন্ট্রান্স হয়ে গেছে, এবার আমরা গিয়ে সিক্রেট বাস্কেটবল বানাবো। চলো গিয়ে শুরু করি। কিন্তু সেই সময় হ্যানার কাছে একটা বড় প্রবলেম ছিল। এখানে যাওয়ার একমাত্র রাস্তা এই ট্র্যাপ ডোর, আর এটা খুবই ভয়ঙ্কর। তাই জন্য ও একটা স্লাইড ওখানে দিয়ে দিল যে ও নিজের সিক্রেট রুমে যেতে পারে। উউ! এটা কাজ করছে। চলো দেখা যায় আমার সিক্রেট স্কেট পার্ক। আমি একটা ফলস পোল বানাবো যেতে আমার বাড়ির যাওয়ার সিঁড়ি পুরোপুরি ঢেকে যাবে, তাকে আমি স্কেট র্যাম্পের মতন ইউজ করতে পারবো। এটা অনেক এক্সাইটিং, বিশ্বাস করো। সময় নষ্ট না করে ক্যাম্পস নিজের বাস্কেটবল রুমের প্রত্যেক কোণাকে ঢেকে দিল, আর হ্যানা নিজের সিক্রেট স্পোর্টস রুমকে গ্রাস দিয়ে ঢেকে দিল। ওই সময়ে আমি নিজের সিক্রেট রুমের এন্ট্রেন্স বানিয়েছি অনেকগুলো ফেক ব্রিক্স এর ছবি দিয়ে। এবার সময় এসে গেছে টেস্ট করা। আমি বাটন দাবিয়ে নিজের সিক্রেট রুমকে রিভিল করব। 3, 2, 1। আর সব থেকে ভালো কথা যে এবার এটা হচ্ছে আমার স্কেট র্যাম্প। আমাকে দরজা খোলা উচিত ছিল। তারপরে আমি পেন্ট করলাম। আমি এর আগেও অনেক পেন্ট করেছি, কিন্তু এইবার আমার একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, আমি পুরো রুমটাকে পেন্ট তো করে দিলাম, কিন্তু আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। আমার কাছে বেশি সময় ছিল না। এখান থেকে বের হয়ে আমার কাছে অনেক কাজ আছে। ও মাই গড, আমি করে নিয়েছি। আমার কোড বানানো হয়ে গেছে। সত্যি বলছি, মিস্ট্রি ইউটিউবারদের এটা খুবই ভালো লাগবে। ঠিক আছে, ঘাস লাগানো কমপ্লিট। জায়গাটা খুব দারুণ লাগছে। এখানে ভেবে টাইম ওয়েস্ট করলে হবে না। সকার ফিল্ড তৈরি করতে এখন অনেক কিছু করতে হবে। স্টোরে যাওয়ার সময় হয়ে গেল। আমরা স্টোরে এসে গেছি, শপিং শুরু করি। স্কেটবোর্ড করার সময় সেফটি অনেক ইম্পর্টেন্ট, তাই হেলমেট কিনতে হবে। আমি আরো স্কেটবোর্ড কিনবো, একটা স্কুটার, লোর ব্লেডস আর একটা বাইক। কেন স্কেট পার্কে আর অন্যভাবে ইউজ করা যায়। চলো কিনে নি। যদি আমি একটা সুন্দর বাস্কেটবল কোর্ট বানাতে চাই, তাহলে আমার একটা হুপ লাগবেই লাগবে, আর আমার কয়েকটা বাস্কেটবলও লাগবে। পারফেক্ট। আমি জানি যে সিক্রেট সকার ফিল্ড বানানোর জন্য এগুলো লাগবে না, কিন্তু জাজেস গুলো লাগবে। আমার ফেভারিট। আমার স্কেট পার্কে স্কেট র্যাম্পের দরকার। চলো কিনে নি। এটা অনেক কস্টলি আছে, কিন্তু এটা ওয়ার্থ ইট। আমার প্ল্যান হচ্ছে একটা কুলেস্ট ইলেকট্রনিক্স বাস্কেটবল হুপ বানানো। কি করে বানাবো সেটা পরে জানতে পারবে। প্রথমে আমার কয়েকটা টিভি লাগবে। পারফেক্ট। আমার সকার ফিল্ড তৈরি করার জন্য অনেকগুলো সকার বল লাগবে। যদি আমি জিততে চাই, তাহলে আমার কয়েকটা রিওয়ার্ডও রাখতে হবে এখানে। ও, এটা কি আমার জন্য? না, এটা মিস্ট্রি ইউটিউবারের জন্য। কি? হ্যাঁ, তুমি কি নিজেরটা কেনো? একটা কথা বলি, আমার প্রাইজের দরকার নেই। ও, এটা কি আইসক্রিম সকার বল? এখানে সব জিনিস মিশিয়ে দিলেই এটা আইসক্রিম বানিয়ে দেবে। ডেফিনেটলি এটা ট্রাই করতে হবে। আমার কোডটাকে সুন্দর করে লাইটিং করতে হবে। আমার সব কটা লাগবে। পারফেক্ট। অবশ্যই এই সকার বলগুলো লাগবে। স্পোর্টস রুমের জন্য সবকিছু আমরা কিনে নিলাম। চলো বাড়ি যাই। আমরা ঘরে এসে গেলাম আর স্পোর্টস রুমের জন্য সবকিছু কিনে নিয়ে এলাম। জিনিসগুলো ভেতরে নিয়ে যাই। ক্যাম, তুমি কি করছো? বাস্কেটবল খেলছি। তুমি খেলতে পারো না বাস্কেটবল। একদমই না। ক্যাচ করো। তুমি কি করছো? তুমি ক্যাচ করোনি কেন? আমি হাতে ধরে রেখেছি। ক্যাচ করোনি, তাহলে তোমার ভুল। তুমি পাগল হয়ে গেছো। এবার এই সব কিছু আমার সিক্রেট সকার ফিল্ডে রাখতে হবে। চলো এবার শুরু করা যাক। বাস্কেটবলকে ভেতরে ফেলি। এবার আমায় টিভিটাকে ভেতরে ফেলতে হবে। আমি আর কি করছি? তোমরা ভাবছো আমি টিভিটাকে এইভাবে ফেলে দেবো? এটা ভেঙে যাবে। এটাকে সুন্দর করে রাখবো আমি। দেখো, আমি কোনো জিনিস ভাঙি না। চলো শুরু করি। আমার জিনিসগুলো আমি নিয়ে এসেছি। চলো এবার বানাই। কেন কি সবাই র্যামস নিয়ে এসেছে, আমরা সবাই সিরিয়াস হয়ে গেছি। ক্যাম আর হ্যানা নিজেদের ওয়ালকে বেডশিট দিয়ে কভার করলো আর ফোম প্যাডস লাগিয়ে জমিনে স্টিকার লাগিয়ে দিল, যাতে আমরা অ্যাকচুয়াল ফিল পেতে পারি। আমার কোট লাইনের কাজ হয়ে গেছে। সেই সময় আমি স্কেট র্যাম্প বানাচ্ছিলাম। এটা কিন্তু অনেক টাফ কাজ, কিন্তু আমি প্রোগ্রেস করছিলাম। মিস্ট্রি ইউটিউবারকে এটা অনেকই ভালো লাগবে। চলো আমরা ট্রাই করি। চলো। ঠিক আছে, ফিল্ডের লাইন টানা কমপ্লিট। একদম পারফেক্ট সকার ফিল্ডের মতো লাগছে। এটাকে আরো ভালো করার জন্য সকার ওয়ার্ল্ডের সবথেকে পপুলার গেম, তাই আমি কিছু ফ্ল্যাগস লাগিয়ে দেবো। কমেন্ট করে বলো যদি তোমার ফ্ল্যাগ এখানে থাকে। ওই সময় ক্যাম্পসের কাছে একটা নয়, দুটো হুপ ছিল। যেই মিস্ট্রি ইউটিউবাররা এখানে আসছে, ওরা স্কেটবোর্ড আর সকারের মধ্যে থেকে বাস্কেটবল খুবই পছন্দ করে। সেই জন্য আমার জেতার চান্স বেশি হচ্ছে। এটা হওয়া উচিত ছিল না। চলো টেস্ট করা যায় আমার সিক্রেট রুম। চলো চলি। চলো। আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু যদি আমি মিস্ট্রি ইউটিউবারকে ইমপ্রেস করতে চাই, এই স্কেট পার্কে স্কেট র্যাম্প ছাড়া আর অনেক কিছু দরকার। তাই বেডশিট দিয়ে আমি নিজের স্কেট পার্কে কালারফুল বানালাম আর তারপরে র্যাম্পসকে পেইন্ট করলাম।
দ্য মিস্ট্রি ইউটিউবার ডেফিনেটলি আমার স্কেট পার্ককে পছন্দ করবে যখন ও ওখানে আসবে। আমার কাছে ওয়ার্ল্ডের কিছু বেস্ট টিমের সকার জার্সি রয়েছে, চলো এগুলো টাঙিয়ে দিই। শুধু এইটাই নয়, ও নিজের সাথে একটা সকার বল লঞ্চারও নিয়ে এসছে, কোনো চান্স নিতে চায় না। আমার সিক্রেট সকার ফিল্ডটা দারুণ লাগছে, ছেলেরা আমাকে হারাতেই পারবে না। সেই সময় ক্যাম্প নিজের হুপে একটা আপগ্রেড করবে। তুমি যখন স্কোর করবে এই স্ক্রিনে যা থাকবে তুমি তাই পাবে, যেমন প্লে স্টেশন। চলো টেস্ট করা যায়। তাহলে ঠিক আছে। ও আমি স্কোর করে দিলাম, লেটস গো। দাঁড়াও, টিভি। ও নো 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 নো, কি টিভি ভেঙে গেছে, বাজে ভাবে ভেঙে গেছে। রাম পেন্ট করা হয়ে গেছে আর ওয়াল কালারফুল লাগছে। এটা আসল স্কেট পার্ক মনে হচ্ছে। নিশ্চয়ই আমার কাছে স্কেট বোর্ড আছে, কিন্তু এই স্কেট পার্কে আর অন্য কিছু দিয়ে ট্রাই করা যায়, তাই আমি সবকিছু ট্রাই করব। সবচেয়ে আগে একটা স্কুটার, তারপরে একটা বাইক, এইবার রোলার ব্লেড। ও মাই গড, ও মাই গড। আমি বেঁচে গেলাম, কিন্তু আমি স্কেটবোর্ডিং ই করব। ডেকোরেশনকে ভালো বানানোর জন্য আমি নিজের পছন্দ স্কেটবোর্ডকে টাঙিয়ে দিলাম, তারপর টিভি লাগালাম যাতে আমি সবকিছু দেখতে পারি। এই ভিডিও ওই সময় আছে যখন আমি 12 বছরের ছিলাম। আমি ছোটবেলা থেকে স্কেটিং করছি, আর তারপরে এত ভালো স্কেট রুম বানিয়ে আমি অনেক খুশি। আমার বাস্কেটবল রেডি হয়ে গেছে, আর ক্রেজি পার্ট হচ্ছে এটা একটা পেন্টিং এর পেছনে আছে। আমার সিক্রেট স্কেট রুম এখন রেডি হয়ে গেছে, আর এই সিক্রেট রুমের একটা সিক্রেট এন্ট্রান্স আছে যেটা স্কেট র্যাম্প হয়ে যায়। আমি জানি যে আমার সিক্রেট স্কেট রুম হ্যানার ক্যাম্প থেকে ভালো দেখতে। চলো দেখি ওরা কি করছে। চলো ক্যাম্প, লেটস গো। ওকে পেন্টিং এর পেছনে আছে? হতে পারে না। হোয়াট দ্য, আমার সিক্রেট বাস্কেটবল রুমে তোমার স্বাগত জানাই। ও এটা ব্যাপক। একটা বাস্কেটবল হুপ হচ্ছে এইখানে, আর একটা ওইদিকে, আর একটা এই দিকে। হ্যাঁ, কিন্তু এটা নরমাল বাস্কেটবলের মতন না। যদি তুমি স্কোর করো তাহলে স্ক্রিনে যেটা থাকবে তুমি পাবে। চলো টেস্ট করি। লেটস গো। ঠিক আছে, আমার আইফোনটা কোথায়? না, ওটা মিস্ট্রি ইউটিউবারদের জন্য যারা আসবে। যদি আমি তোমাকে বাস্কেটবলে হারিয়ে দিই তবে কি আমি আইফোন পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। চলো তাহলে। ও মাই গড। চলো দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় স্কোর করতে দেবো না। চলো, আমি তোমায় স্কোর করতে দেবো না। ও কি? ও মাই হ্যাঁ, আমি গড। জিতে গেলাম। এই নাও। আমি জিতে গেলাম। দেখি হ্যাঁ না কি করছে। ও হোয়াট দ্য, আমার সিক্রেট সকার ফিল্ডে ওয়েলকাম। এইটা একদমই ক্রেজি। তুমি একটা পুরনো মুভি থিয়েটারকে একটা সকেট সিক্রেট রুমে ট্রান্সফার করে দিলে। ওখানে সকার গোল আছে, জার্সি গুলো আছে। এটা কি? ও তুমি ওখানে গিয়ে দাঁড়াও, নিজেই দেখতে পাবে। এটা দেখে ভয় পাচ্ছে আমাকে। 3 কি? 2 না, 1 what the? কি? দাঁড়াও, 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 দাঁড়াও। ওটাই। আমি নিশ্চিত এটা কাজ করছে। সিক্রেট সকার রুমটা দেখা অনেক হয়ে গেছে। চলো এবার দেখাই উইনার্স রুম কি করে দেখতে। আর 3 2 1। ও এটা দারুণ। আমার সিক্রেট স্কেট রুমে আপনাদের অভিনন্দন। ওয়াও, এটা তো দারুণ। চলো ভেতরে চলো। ও চলো আমিও যাই। এই ক্যাম্প, চলো আসো ভেতরে। দারুণ, চলো যাই। চলো শুরু করি। ও ও হো। ওয়াও, কি সুন্দর দেখতে। আপনারা জানেন যে মিস্টার ইউটিউবার শুধু এই বেসিসে জাজ করবে না যে কোন রুমটা দেখতে ভালো, কিন্তু কত ভালো করে আমরা খেলি। চলো দেখাই। ওকে অলরাইট, আমি এটা করতে পারি। স্কেটবোর্ডিং একদমই ইজি নয়। চলো দেখি। 3 2 1। ওকে, আমি তো চেষ্টাই করছি না। আমি এটা করব তুমি না। ঠিক আছো? কি ছিল ওটা? এটা কি চলে এসেছে? মিস্টার ইউটিউবার চলে এসেছে, ওরা চলে এসেছে। চলো কি? চলো, এসে গেছে? চলো। দাঁড়াও, দাঁড়াও আমার জন্য। চলো, চলো, এসে চলো, গেছে। চলো। দাঁড়াও, দাঁড়াও, চলো, চলো, দাঁড়াও, চলো, চলো। দাঁড়াও। তোমরা ফেরত এসো। মিস্টার ইউটিউবার এখনো আসেনি। তাহলে কে ছিল? আমি একটা কোচকে ডেকেছি ট্রেনিং নেওয়ার জন্য। কেন শুধু ভালো রুম নয়, আমাদেরকে ভালো স্পোর্টস তো খেলতে হবে মিস্টার ইউটিউবারকে ইমপ্রেস করার জন্য। আমার কোচের প্রয়োজন নেই। হ্যাঁ, আমারও কোচ লাগবে না, আমিও ভালো খেলতে হ্যাঁ, পারি। তোমার দরকার আছে, তোমার দরকার নিশ্চয়ই আছে। কোচ ঠিক দরকার। বলেছো। কি কি বললে? চলো কোচকে দেখি। গাইস, তোমরা কি রেডি আছো? পাক্কা রেডি আছো তো তোমরা? বলো বলো, তোমরা রেডি আছো কিনা? বলো, বলছো না কেন? আমি চাইছি তোমরা খুব ভালো করো। তোমাদেরকে ভালো করতেই হবে। তোমরা কি ট্রেনিং এর জন্য রেডি আছো? আমার সঙ্গে এসো। ওকে। আমরা ট্রেনিং শুরু করব। ওকে, আমি রেডি। মনে হচ্ছে ক্যাম্প প্রথম ট্রেনিং পাবে, তারপরে আমরা ট্রেনিং নেব। তোমার কি মনে হচ্ছে আমার সিক্রেট রুম কোথায় হতে পারে? এখানে কি কোড আছে? হ্যাঁ, দাঁড়াও, এই কোড বেলটা এখানেই। খুলে দেখি। ও দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমায় বলে দিচ্ছি এটা এইখানে রয়েছে। এটা হতেই পারে না। সত্যি এটা তো অসাধারণ। ও বিশ্বাস হচ্ছে না। পাগল ছেলে, চলো দেখাও তুমি কি Okay. করতে পারো। ও এটা কি ছিল? ওকে আমি দেখাচ্ছি। দেখি তুমি কি করে ডিফেন্স করো। এই দেখো, এই দেখো, এই দেখো।
ওকে আমি বুঝতে পারছি না যে তুমি বাস্কেটবল কোর্ট কেন বানিয়েছো যখন তুমি খেলতেই পারছো না। বলো আমাকে। যেই মিস্ট্রি ইউটিউবার্স এখানে আসবে ওদের বাস্কেটবল খুবই ভালো লাগে সেই জন্য। এই দেখো দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ? ও এই দেখো আঙুলে কি করে ঘুরাচ্ছি। এটা দেখেছো কোনোদিন? বলো এই দেখো। ও মাই গড, ও আমি বেরোচ্ছি। কি না এবার তোমার বাড়ি। কোথায় আছো তুমি? না আরে না, আমি নেক্সট। না আমি এখানে এখান থেকে আসছে কি? না এখানে মনে হচ্ছে এখান থেকে আসছে। এটা কি? অল রাইট, মনে হচ্ছে খুঁজে ফেলেছে। ও এটা কি? ও ও তোমার ভালো লেগেছে? খুব পছন্দ এসছে। ও ওয়াও, এখানে তো অনেকগুলো জার্সি আছে। সব থেকে ভালো প্লেয়ারের জার্সি আছে এখানে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি কি খেলতে পারবে? আমার মনে হয় পারবো। ঠিক আছে চলো টেস্ট করে দেখি। আমি চাইছি যে তুমি জিগজ্যাগ করে দেখাও। ও ওয়াও, তুমি তো খুব দারুণ করেছো। ও থ্যাংক ইউ। আগামী চ্যালেঞ্জটা হচ্ছে জ্যাগলিং। দেখি কি করে করো। 3 4 5 6 7 8 9 ঠিক আছে, করতে পারলাম তাহলে। ঠিক আছে তাহলে আগামী চ্যালেঞ্জটা হচ্ছে তোমাকে গোল করতে হবে। চলো আমি রেডি আছি, আমি রেডি আছি। আমি হারিয়ে দিয়েছি। ভালো ছিল। যে মিস্টেরিয়াস ইউটিউবার আসছে তোমার স্কিলটা দেখে ইমপ্রেস হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে মেসি নাকি রোনাল্ডো? অবভিয়াসলি মেসি। ও না না, রোনাল্ডো হবার উচিত। কি বলতে চাও? মেসি থেকে ভালো রোনাল্ডো না, হচ্ছে। ডেফিনেটলি মেসি। রোনাল্ডো ভালো হচ্ছে। না, মেসি। একটা কাজ করো, তোমরা ভিডিওটাকে লাইক করো যদি রোনাল্ডো ভালো থাকে। সাবস্ক্রাইব করো যদি মনে হয় মেসি বেটার। আমি রাজি হচ্ছি না, কিন্তু তোমার স্কিলটা খুবই অসাধারণ। থ্যাংক ইউ। এবার বেনকে খুঁজতে হবে। চলো যাই। এই বেন, ও ইয়ো, এটা কি হচ্ছে? Wow! কোথা থেকে এলো এটা? আমার সিক্রেট স্কেট রুমে অভিনন্দন। ভেতরে দেখা হবে। বাই বাই। ওরে বাবা রে, এই জায়গাটা তো অসাধারণ। পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু তুমি কি স্কেট করতে জানো? হ্যাঁ, আমি স্কেট করতে পারি। দেখাও কিক ফ্লিপ, এখনই করে দেখাও। কিক ফ্লিপ দেখাবো? হ্যাঁ, এখনই করে দেখাতে হবে। হ্যাঁ, অতটাও খারাপ ছিল না। এবার ব্যাক ফ্লিপ করে দেখাও। ব্যাক ফ্লিপ? হ্যাঁ, শোনো, আমি সিক্রেট রুমে কি করে ব্যাক ফ্লিপ দেখাবো? আমার মনে হচ্ছে না যে তুমি স্কেট বোর্ডিং এ খুব একটা ভালো। তুমি স্কেট করে দেখাও। একটা কাজ করো, এখনই আমাকে 20টা পুশ আপ মেরে এটা দেখাও। স্কেটবোর্ডের সাথে কোনো ওসব সম্বন্ধ আমি নেই। শুনতে চাই না, আমি কোচ হচ্ছি। কি তুমি কি আমাকে ঠিক 20টা আছে। পুশ আপ মেরে দেখাও। আমি কোচ। 1 2 15 16 17। ওঠো ওঠো ওঠো। তুমি কেন পুশ আপ করাচ্ছ? স্কেটিং করার জন্য স্ট্রং হওয়ার দরকার নেই। আচ্ছা এরকম ব্যাপার নাকি? তুমি কি তাহলে করছো? আমি করে ও, দেখাচ্ছি। ও, 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 না না, এবার আমি ও, ও, করেই ও, দেখাচ্ছি। দাঁড়াও। না না, এবার তুমি দেখো, দাঁড়াও। স্কেটিং এর জন্য বল দরকার। না। ভাই, এই জন্য ট্রেনিং দরকার। তোমার মতন ইউটিউবারকে গুড লাক জানাই। এসে গেছে মিস্ট্রি ইউটিউবার এসে গেছে। এবার তোমাদেরকে ফাইন্ড করতে হবে যে আসল মিস্ট্রি ইউটিউবার কে আছে। আর মিস্ট্রি ইউটিউবার হচ্ছে ফেজরাগ। আমার নাম হচ্ছে ফেজরাগ। এই বাড়িতে 3টে সিক্রেট স্পোর্ট রুম আছে। আমি এবার ওটা খুঁজতে যাচ্ছি, দেখি সব থেকে বেস্ট কোনটা। আমার স্পোর্ট খুবই ভালো লাগে আর আমি হচ্ছে হার্শ ক্রিয়েটিভ। চলো এবার আমরা ভিতরে যাই আর চেষ্টা করি ওটা খোঁজার। হ্যালো, চলো দেখি কার সিক্রেট স্পোর্টস রুম ফেজরাগ সবচেয়ে আগে খুঁজবে। আশা করি আমারটা নয়। মনে হচ্ছে এখানে আছে। এখানেও নেই। ফ্রিজ, এটাও খালি। আশ্চর্যের কথা, ফেজরাগ আমাদের সিক্রেট স্পোর্টস রুম খুঁজতে পাচ্ছিল না। পুরো লিভিং রুমে ও খুঁজেছে, সিঁড়িতে খুঁজলো, উপরে গিয়ে খুঁজলো, কিন্তু কিচ্ছু পাইনি। আর তারপরে ক্যাম এইটা করলো। অনু, ওটা কি বাস্কেটবল ছিল? না 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 আমি জানি অবশ্যই এর পেছনে হচ্ছে ও। দেখি। তাহলে আমরা প্রথম সিক্রেট রুম খুঁজে নিয়েছি। ক্যাম ভুল করলো, তার জন্য সিক্রেট রুম এক্সপোজ হয়ে গেল। ও আমার সিক্রেট বাস্কেটবল কোর্টে তোমার স্বাগত জানাই। এটা তো খুবই ভালো। মনে হচ্ছে ক্যাম্পসের সিক্রেট বাস্কেটবল রুম খোঁজা গেছে। তুমি জানো আমার ফেভারিট স্পোর্ট বাস্কেটবল হচ্ছে? হ্যাঁ আমি ওটা জানি। দেখিও ক্যাম্পসের বাস্কেটবল স্কিলস এর ব্যাপারে কি বলে। ও একদমই ভালো নয়। কিন্তু এই সিক্রেট রুমটা দারুণ হচ্ছে। কিন্তু আমি আরেকটা জিনিস দেখবো, যেটা হচ্ছে স্কিল। তাহলে চলো দেখি। ওকে তাহলে 1v1 হোক, ফার্স্ট অ্যাট 3। ঠিক আছে। 1-0 1-0। ঠিক আছে। ও কি, এটা খুবই ইজি ছিল। কি ও সত্যি বলতে গেলে রুমটা খুবই অসাধারণ, কিন্তু স্কিলটা খুবই বাজে। বাস্কেটবল গেমটা ও হেরে গেল, তাই জন্য ও ফেজরাকে ইমপ্রেস করার জন্য একটা অন্য আইডিয়া খুঁজে নিল। আমি ইলেকট্রনিক্স হুপ বানিয়েছি, তোমার কিছু গিফট লাগবে? আচ্ছা গিফট? তুমি স্কোর করো আর তুমি গিফট পাবে। আমার প্লে স্টেশন চাই। লেটস গো। ফেজরাক জিতে গেল একটা PS5 আর একটা ম্যাকবুক হুপ গেম খেলে। কিন্তু যাওয়ার আগে ক্যাম্পস ওকে সারপ্রাইজ করে দিল আর একটা গিফট দিয়ে। ঠিক আছে। তুমি জানো এটা কি, তাই না? এই ক্যান্ডিটা আমার খুবই পছন্দ ব্রো। একদম ঠিক। ফেজরাক অনেক ইমপ্রেস হয়ে গেল। আমার ভয় পাচ্ছে। এটা খুবই অসাধারণ ছিল, কিন্তু আমাকে আর সিক্রেট রুম খুঁজতে হবে। ওকে মজা করো। ঠিক আছে, আমি আসছি। ওর খুব ভালো লেগেছে। ও
দাঁড়াও, আমি একটা ভিডিওতে সিক্রেট মুভি থিয়েটার বানাতে দেখেছিলাম, এটা হতে পারে। ও, এর দরজাটা এটাই হবে। চলো এবার খুলে দেখি রিমোটটা কোথায়। চলো ঠিক আছে, রিমোট আমি পেয়ে গেছি। আরে না, আমি নেক্সট। 3, 2, 1। কি? ও, আমার সিক্রেট সকার ফিল্ডে ওয়েলকাম। এটা সত্যি অসাধারণ। মনে হচ্ছে ও এখন হ্যানার সিক্রেট সক্কার রুম খুঁজে নিয়েছে, তার মানে ও আমাকে সবচেয়ে এন্ডে খুঁজবে। চলো দেখি। আমি এখন খুশি হতে পারি না, কেন কেউ এখন আমার রুম দেখেনি আর আমার স্কিলসও দেখিনি। রেডি থাকতে হবে। এই ফ্ল্যাগটা আর জার্সিটা আমার খুব পছন্দ হয়েছে। ওই জার্সিটা কি মেসির জার্সি হচ্ছে? হ্যাঁ। কিন্তু আমার রোনাল্ডো পছন্দ। রুমটা তো খুবই দারুণ, Thank you. কিন্তু স্কিলটা দেখি আবার কি আছে। তুমি কি গোল করতে পারো? ইজি। তুমি রেডি? হ্যাঁ আমি রেডি আছি, চলো। ঠিক আছে। ও মাই গড, তারপরে হ্যানা নিজের জাগলিং স্কিলস দেখালো। না খুবই দারুণ। কি? তারপরে ও ওকে একটা সারপ্রাইজ দিল। এনো এটাকে পা দিয়ে মারো। এতে একটা উইয়ার্ড সকার বলকে কিক করতে হবে। তুমি এরকম কেন করছো? তুমি দেখতে পাবে। ঠিক আছে, আর ওই বলকে 5 মিনিট ধরে কিক করার পর টাইম হয়েছে। কি? অলরাইট, খোলা যাক। এই দেখো, আইসক্রিম। তুমি যখন এটাকে পা দিয়ে মারছিলে তখন এটা সকার বলে ভেতরে আইসক্রিম বানাচ্ছিল। আমি অনেক ভয় পাচ্ছি এখন। কি? আগে ক্যাম ওকে ফ্রি প্রাইসেস দিল আর এখন হ্যানা ওকে আইসক্রিম। এটা আমার জন্য অনেক টাফ হবে। এই সকার ফিল্ডটা অ্যামেজিং ছিল, কিন্তু আর আমাকে একটা স্পোর্ট রুম খুঁজতে হবে। চলো আবার দেখা হবে। ঠিক আছে, কিন্তু এটা খুব ভালো ছিল। তাহলে আমি উপরের ঘরে সবকিছু দেখে নিয়েছি, দেখি এবার নিচে ঘরের কি আছে। ও, এটা কি? এটা কি হচ্ছে? এটা কি আগে থেকে এখানেই ছিল? ওকে, শুনতে তো এটা খালি খালি লাগছে। এই দিওয়ালের পিছনে কিছু না কিছু হবে। আমি শুনতে পাচ্ছি ও বোধহয় আমার সিক্রেট স্পোর্টস রুম খুঁজে নিয়েছে। ওকে ভেতরে ডাকতে হবে। পেছনে সরে যাও। ও, ঠিক আছে। এটা কি? এটা কি সত্যি? বেন, অভিনন্দন করছি আমার সিক্রেট স্কেট পার্কে। ও তুমি স্কেট পার্ক বানিয়েছো? আমার সঙ্গে আসো, ভেতরে ও। দেখা হবে। কি? ও মাই গড, এটা সত্যি অসাধারণ। আমি ছোটবেলা থেকে স্কেট বোর্ডিং করা পছন্দ করি, তাই আমি এটাকে স্কেট পার্ক বানিয়েছি। আমার পছন্দ এসছে। আর হ্যাঁ, আমি নিজের পছন্দের স্কেট বোর্ড এখানে লাগিয়েছি। Dude, এটা সত্যি অসাধারণ। দাঁড়াও, এটা কি ভেঙে গেছে? কি মানে? ব্রো, এই স্কেট বোর্ডে তো টেপ লাগানো আছে। তার জন্য ভাবতে হবে না, তুমি বা সেটাকে ওখানে ছেড়ে দাও। এইসব কে করেছে? আগে কিছু হয়েছিল এখানে, কিন্তু ছেড়ে দাও এখন। আমি তোমাকে দেখাবো কিছু। ঠিক আছে, আমি এখনই কিন্তু আসছি। আমি দাঁড়াবো কোথায়? ভেতরে আসছি। ও, তুমি কি ঠিক আছো? ও মা, এটা হওয়া উচিত ছিল না। ভাই, স্ক্রিনের অবস্থা দেখো কি হয়েছে। ফেজ, বিশ্বাস করো আমি স্কেট বোর্ডিং করতে পারি। আমি আবার দেখতে চাইবো ব্রো। চলো আবার চেষ্টা করি। ও, খুবই ও, এই দারুণ। তো। ও মাই গড ব্রো, স্কেট পার্ক তো দারুণ ছিল যতক্ষণ টিভি আর স্কেট বোর্ডটা ভাঙিনি। জিনিসগুলো আমার পক্ষে যা ছিল না, আমি তাই ভাবলাম যে ওকে ইমপ্রেস করার জন্য আমি রোলার ব্লেড স্কিলস দেখাবো। ইন 3, 2, 1 গো। আমি করলাম, আমি দেখিয়েছি। ঠিক আছে, আমি অনেক দেখে নিয়েছি। এবার আমি ডিসিশন জানাবো, উপরে দেখা করো। কি জানি কি হয়েছে এখন। আগে টিভিটা ভেঙে গেল, হয়তো আমার পাও ভেঙে যেত। আশা করি যে আমি জিতবো। জাজ করার সময় এসে গেছে। তাহলে আমি ক্যাম্প থেকে শুরু করি। বাস্কেটবল আমি ভালোবাসি, রুমটা খুবই দারুণ, কিন্তু স্কিলস অতটাও খুব ভালো ছিল না। আমি জানতাম। কিন্তু ক্যামের কাছে অনেকগুলো প্রাইজ ছিল যেটা আমি চাইছিলাম, ভাই, তুমি জাজকে ব্রাইব দিতে পারো না। আর ওর কাছে আমার ফেভারিট ক্যান্ডি আছে। না, Okay, এটা একদমই এটা ঠিক কি নয়। উচিত? হ্যাঁ না, ওই স্লাইডটা যেটা রুমে যাওয়ার জন্য বানিয়েছিলে ওটা সত্যি সুপার ছিল। সকার ফিল্ডটাও দারুণ ছিল, আর স্কিলটা একদম গ্রেট। আমার মনে হয় না যে ও অত ভালো সকার এই। খেলতে পারে। ও 10 বার জাগলিং করেছে। তুমি এটা করতে পারবে? চলো তাহলে করতে এবার পারি। দেখে নি, 10টা থেকে বেশি করতে হবে। 2, 3, 4 না, একটা জিনিস যেটা আমি বলিনি মেসির জার্সির ব্যাপারে, আমার রোনাল্ডো পছন্দ, কাম অন, এটা রুলের পার্ট ছিল। কিন্তু ওটাতে কিছু বোনাস পয়েন্টও পাওয়া যাবে। আমরা সকার বলে আইসক্রিমও বানিয়েছিলাম। আমি জানতাম না যে এরকমও কিছু হয়। এটা কি করে হতে পারে? বেনের স্কেট পার্কটা আমার খুবই পছন্দ এসেছে, কিন্তু ওর স্কেট বোর্ডিং স্কিল আমার মনে হলো তুমি নিজের ক্ষতি করবে, কিন্তু তুমি নিজের উপর খুব চাপ দিচ্ছিলে। সেটা হওয়া উচিত ছিল না, ঠিক আছে? তুমি সেটা ভুলতে পারো। কিন্তু তারপরেটা তুমি যেটা করলে ওটা সত্যি অসাধারণ ছিল। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে সময় হচ্ছে ফাইনাল ডিসিশনের, আর উইনার হচ্ছে দেখি কে জিতবে। হেনা সকার ফিল্ড। হ্যাঁ, তুমি জানো আই হেট বাস্কেটবল। হে, তুমি বাস্কেটবলকে এরকম ভাবে খারাপ বলো না। আমি একটা টিভি ভেঙে দিলাম, হয়তো আমার হাতও ভেঙে যেত, কিন্তু আমি কি পেলাম? আই এম সরি ম্যান। টিম মেসি, টিম রোনাল্ডো। টিম মেসি। না না, সু। কি?